ডাকসু নির্বাচনে ভোট গ্রহণের পর এখনও চলছে গণনা। ভোট পড়েছে ৮০% বেশি। কারচুপির পাল্টা অভিযোগ করেছেন প্রার্থীরা। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আছেন সহকর্মী মনির হোসেন, টিএসসিতে আছেন তোহা খান তামিম, আর শাহবাগে আছেন আতাউল কাউসার। প্রথমেই সরাসরি যাচ্ছি কাউসারের কাছে। ডাকসু নির্বাচনে ভোট গণনা চলছে। ভেতরে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে বেশ কিছু জায়গায় গিয়েছি, বেশ কিছু কেন্দ্রেও গিয়েছি। কেন্দ্রগুলোর সামনে উৎসুক নেতাকর্মীদের এবং সাধারণ শিক্ষার্থীদের ভিড় রয়েছে। তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে কখন ফলাফল দিবে। বিশেষ করে যেহেতু সিনেট কেন্দ্র থেকে ফলাফল ঘোষণা করা হবে, কাজেই সিনেট কেন্দ্রের সামনে কিছুটা ভিড় আছে, তেমনটি আমি দেখেছিলাম। এই মুহূর্তে আমি আছি শাহবাগ থানার সামনে। শাহবাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢোকার মুখে যে দুটি সড়ক রয়েছে, মোট 3টি সড়ক রয়েছে আসা যাওয়ার, জাদুঘরের সামনের এবং আশপাশের যে 3টি লেনই এই মুহূর্তে বন্ধ করে দেওয়া হয়েছে। এবং দেখছেন যে প্রচুর মানুষ কিন্তু যে ব্যারিকেডের অপর প্রান্তে রয়েছে। সকল উৎসুক জনতা অন্তত আরও 2 ঘন্টা আগে থেকে এখানে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢোকার যে আরও গেটগুলো রয়েছে সেই গেটগুলোতে তারা ভিড় করছেন। আমি এখানকার পরিস্থিতি যেমনটি বলছি একটু আগে, আমি নীলক্ষেত এলাকার দিকেও গিয়েছিলাম। নীলক্ষেত এলাকার মুখেও একই অবস্থা। কাঁটাবন থেকে নীলক্ষেতের দিকে প্রচুর মানুষ হেঁটে যাচ্ছেন এবং নীলক্ষেতের দিকে যে সেখানেও ব্যারিকেড দিয়ে রেখেছে পুলিশ এবং প্রচুর মানুষ সেখানে ব্যারিকেডের মুখে অবস্থান করছে। আইন শৃঙ্খলা বাহিনী উৎসুকে মানুষদেরকে সরে যেতে বলছেন এবং তারা বলছেন যে কেউ যেন ভেতরে প্রবেশ না করেন। এবং আমি একটু দেখাতে চাই যে এখানে আরেকটি ব্যারিকেড দেওয়া হয়েছে, ইনার ব্যারিকেড, যে ব্যারিকেডটি শাহবাগ থানার গেটের সামনে রয়েছে। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক নিয়োজিত কিছু স্বেচ্ছাসেবকদের আমরা দেখতে পাচ্ছি। স্কাউটের কিছু কর্মীও রয়েছেন, তারা এখানে মূলত পাস দেখে মানুষজনকে ঢুকতে দিচ্ছেন। আপনারা জানেন যে নির্বাচন কাভারের জন্য গণমাধ্যম কর্মীদেরকে বিশেষ পাসের ব্যবস্থা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তারা গণমাধ্যম কর্মীদের সেই পাস দেখে ভেতরে প্রবেশ করতে দিচ্ছেন এবং গণমাধ্যম কর্মী ছাড়া অন্য যারাই ভেতরে প্রবেশ করতে যাচ্ছেন সেক্ষেত্রে তারা শিক্ষার্থী কিনা বা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারী কিনা সে আইডি কার্ড দেখে তারা ভেতরে প্রবেশ করতে দিচ্ছেন। তো কার্যত এখানে যে ব্যারিকেড দেওয়া হয়েছে, ব্যারিকেড দেওয়ার প্রেক্ষিতে আসলে ঢাকা মেডিকেলগামী যে গাড়িগুলো সেগুলোকেও আমরা আসলে প্রবেশ করতে দেখিনি। আমরা 4-5টি অ্যাম্বুলেন্সকে ভেতর থেকে অর্থাৎ ঢাকা মেডিকেল থেকে শাহবাগ হয়ে বের হতে দেখেছি, কিন্তু আসলে কাউকে প্রবেশ করতে দেখিনি। কার্যত এই 3টি রাস্তায় এই মুহূর্তে বন্ধ হয়ে আছে এবং দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সকল সদস্যরা রয়েছেন তারা সতর্কাবস্থায় রয়েছেন। ব্যারিকেডের এই পাশে আছেন, ব্যারিকেডের ওপাশেও আছেন। তারা মূলত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন তৈরি না হয় সেজন্য তারা সজাগ রয়েছেন। এবং যে সকল মানুষজন এখানে অপেক্ষা করছেন, আমি কয়েকজনের সাথে কথা বলেছি, যদিও তারা ক্যামেরার সামনে কথা বলেনি। তারা বলছেন যে তারা আসলে অপেক্ষা করছেন যে এই যে একটি বহুল কাঙ্ক্ষিত নির্বাচন হয়ে গেল, ডাকসু নির্বাচন, সেই নির্বাচনে কারা জেতেন সেই বিষয়টি তারা অপেক্ষা করছেন। এখানে দাঁড়িয়ে তারা বোঝার চেষ্টা করছেন যে আসলে নির্বাচনের ফলাফল কি হয়। এবং সাধারণ মানুষ, উৎসুক মানুষ সেখানে প্রচুর মানুষ রয়েছেন, যেমনটি বলছিলাম নীলক্ষেতের মুখেও আছেন। এবং যতটুকু আমরা জানতে পেরেছি যে বার্ন ইনস্টিটিউটের ওইদিকে যে আরও গেট আছে সেদিকেও উৎসুক মানুষজন আছেন। অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশের যে কয়েকটি রাস্তা রয়েছে সে প্রত্যেকটি রাস্তার সামনেই বিপুল সংখ্যক উৎসুক মানুষজন রয়েছে এবং একই সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারাও প্রস্তুত রয়েছেন। কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি যদি তৈরি হয় তাহলে সেটিকে সামাল দেওয়ার জন্য তারা প্রস্তুত রয়েছেন। তো একটু আগে আমি যেমনটি বলছিলাম যে সিনেট কার্যালয়ে ভোট গণনা চলছে এবং সেখান থেকেই কার্যত ফাইনালি ভোটের রেজাল্ট জানানো হবে। আমাদের সহকর্মীরা দিনভর অক্লান্ত পরিশ্রম করে এই নির্বাচনের খবরাখবর সংগ্রহ করছিলেন। এই মুহূর্তে সেখানে আছেন আমার আরেক সহকর্মী মনির। সেখানকার পরিস্থিতি জানতে যেতে চাই তার কাছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কতটা অপেক্ষা সেটা আসলে এই সিনেট হলের বর্তমান অবস্থা দেখলেই আসলে বুঝতে পারবেন। এখানকার যে শিক্ষার্থীরা আছেন কতটা উৎসাহ উদ্দীপনা নিয়ে অপেক্ষা করছেন সেই দীর্ঘ কাঙ্ক্ষিত যেই ফলাফল, সেই কাঙ্ক্ষিত ফলাফলের আমরা দেখেছি 10টার কিছুক্ষণ পরেই কিন্তু হল পরিপূর্ণ হয়ে যায় এবং হল ভর্তি যেই শিক্ষার্থীরা আছেন তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন এবং তাদের যে প্রত্যাশা সেই প্রত্যাশার কথা জানান। এবং এখন পর্যন্ত যে সিনেট হল সেই হল কিন্তু কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে শিক্ষার্থীদের।
তবে যে নির্বাচন কমিশন কিংবা প্রশাসনের কোনো কর্মকর্তাকে এখনো আমরা দেখতে পাইনি সিনেট হলে আসতে, এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে অন্যান্য যেই কেন্দ্রগুলো আছে, বাকি যে 7টি কেন্দ্র, সেই কেন্দ্রগুলোর ফলাফল এখনো এখানে এসে পৌঁছায়নি, কিংবা সেই কেন্দ্রগুলোর চূড়ান্ত ফলাফল পাওয়া যায়নি। যদি চূড়ান্ত ফলাফল পাওয়া যায় তারপরেই কেন্দ্রীয়ভাবে এখানে যেই ফলাফল সেটি ঘোষণা করা হবে, এবং সেই অপেক্ষা। এবং আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন বিভিন্ন কেন্দ্র থেকে সেই কেন্দ্রগুলোতে এখনো গণনা চলছে। সেই গণনা শেষে কেন্দ্রগুলোর ফলাফল এখানে পাঠানো হবে এবং এখান থেকেই চূড়ান্ত যেই ফলাফল সেটি ঘোষণা করা হবে। সেই ঘোষণার অপেক্ষায় আছে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় এবং পুরো বাংলাদেশ। অর্থাৎ দেশের সব প্রান্ত থেকে এখন সবার চোখ এই ঢাকা বিশ্ববিদ্যালয়, কে হতে চলেছেন আগামীর ডাকসুর নেতৃত্বে এবং কারা আসতে চলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং হল সংসদের নেতৃত্বে। অর্থাৎ কিভাবে করবেন, কি করবেন, সেসব নির্ধারিত হবে এই একটি নির্বাচন পেতে হবে। যেহেতু এখনো ভোট গণনা চলছে, যে ভোট গণনা এখনো শেষ হয়নি, এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে সবগুলো কেন্দ্র মিলে 80%-এরও বেশি ভোট পড়েছে। অর্থাৎ যে প্রায় 40,000-এর মতো ভোটার রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সেই ভোটার মধ্যে প্রায় 80%-এর বেশি ভোট পড়েছে। সেই ভোট পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে। সেই ফলাফল এবং সেই ভোট গণনা চলছে। সেই ভোট গণনা শেষে কিন্তু চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে। এখনকার মতো সিনেট হল থেকে এই ছিল আমার কাছে সবচেয়ে। আমরা একটু অন্য কেন্দ্রগুলোর খবর জানবো, সেটি জানতে টিএসসিতে যাব। সেখানে আছেন আমাদের সহকর্মী ফাহাদ তামিম। বহুল আলোচিত সারা দেশের চোখ এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, দিন পেরিয়ে এখন মধ্যরাত, এবং এই মধ্যরাতে আমরা লক্ষ্য করছি যে বিভিন্ন কেন্দ্রের সামনে উৎসুক মানুষের যে ভিড় সেটি আমরা লক্ষ্য করছি। আমি একটু দেখাতে চাই যে এই যে ঠিক যে কেন্দ্রটি রয়েছে অন্যতম গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র টিএসসি কেন্দ্র। এই টিএসসি কেন্দ্রে আমরা দিনভর লক্ষ্য করেছি যে রোকেয়া হলে যারা ভোটার রয়েছেন তারা লম্বা লাইন ধরে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। যারা সাধারণ ভোটার তারা বলছেন যে এই যে কষ্ট করে সারাদিন তারা রায় দিয়েছেন, সেই রায়টা আসলে তারা পেতে চান, এবং যোগ্য নেতৃত্ব ডাকসুতে আসুক, শক্তিশালী ডাকসু গঠন হোক, সেটি আসলে তারা প্রত্যাশা করছেন। ঠিক আমার পেছনে একটি এলইডি স্ক্রিন রয়েছে, এবং এই এলইডি স্ক্রিনে ভেতরে যে গণনা চলছে সেই গণনার যে হিসেব নিকেশ বা ব্যবস্থাপনা সেটি আসলে প্রিভিউ দেখানো হচ্ছে। একটু বলে রাখি, সেটি হচ্ছে যে ভেতরে যারা বিএনসিসি দায়িত্ব পালন করছিলেন তারা কিছুক্ষণ আগে বের হয়েছেন খাওয়া দাওয়া করার জন্য, রাতের খাবার খাওয়ার জন্য। তাদেরকে জিজ্ঞাসা করেছিলাম, তারা বলছেন যে ভেতরে আসলে এখনো একটি ব্যালট বাক্স বাকি রয়েছে, যার দরুন এখনো প্রায় 1 থেকে 1.5 ঘন্টা মতো সময় লাগতে পারে এখনো এই কেন্দ্রের ফলাফল গণনা শেষ হতে। এবং পুরোপুরি যেই কাগজগুলো রয়েছে সেই কাগজগুলো তারা এখন আসলে গুছিয়ে নিচ্ছেন, সবকিছু গুছিয়ে তারপরে ওএমআর শিটে ফেলে সেটি যে হিসেব নিকেশ সেটি আসলে তখন মূল যে ফলাফল সেটি বের হবে। তারপরেও এই কেন্দ্রটি রয়েছে টিএসসিতে, এই কেন্দ্র থেকে অনানুষ্ঠানিকভাবে হয়তো সেই ফলাফলটি পাওয়া যাবে। এই ফলাফল নিয়ে চলে যাওয়া হবে সিনেট ভবনে, সেখানে আনুষ্ঠানিকভাবে যে ফলাফল ঘোষণা সেটি আসলে ঘোষণা করা হবে। তবে এখন আমরা লক্ষ্য করছি যে টিএসসির যে ভিড় দিনব্যাপী, সাধারণ ভোটার, প্রার্থী এবং বিভিন্ন প্যানেলের যারা রয়েছেন যে ভিড়টি ছিল, আসলে লোক সমাগম ছিল, সেই উপস্থিতি কিন্তু এখন আর নেই। এই মধ্যরাতে অনেক কম সংখ্যক যারা গণমাধ্যম কর্মী রয়েছে আমরা তারা এখানে উপস্থিত রয়েছি, পাশাপাশি সাধারণ ভোটার যারা রয়েছেন রোকেয়া হলের পাশে রোকেয়া হলে যারা শিক্ষার্থী রয়েছেন তারা এখানে উপস্থিত হয়েছেন, এবং বিভিন্ন হলের শিক্ষার্থীরা যারা এখানে ফলাফল জানার জন্য তারাই মূলত এখানে এসে বসে আছেন, এবং বলা যায় যে উদ্গ্রীব হয়ে বসে আছেন এক প্রকার, যে এই ডাকসুর যে ফলাফল সেটি আসলে তারা নিয়ে যাবেন এবং একটি শক্তিশালী ডাকসু গঠন হোক এই প্রত্যাশা তারা করছেন। পাশাপাশি শুধু ডাকসু শক্তিশালী হলেই হবে না, এই যে তাদের যে সীমাহীন সমস্যা রয়েছে বিশ্ববিদ্যালয়
কেন্দ্রিক আবাসন সংকট, পাশাপাশি খাবারের সমস্যা, পরিবহন সমস্যা, যাতায়াত সমস্যা, বিশৃঙ্খল পরিস্থিতি, বাইরের যানবাহন ভেতরে চলে আসা, এলোমেলো অবস্থায় সব কিছুর তারা গোছালো ব্যবস্থাপনা চান। দিন শেষে যেন ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে এবং দিন শেষে যেন ঢাকা বিশ্ববিদ্যালয় একাডেমি হিসাবে শ্রেষ্ঠত্বের মর্যাদা পায়, সেই বিষয়টি আসলে তারা বারবার করে চাইছেন। তো বলা যায় এখন মধ্যরাত এবং আর কিছুক্ষণ পরে হয়তো 1 থেকে 1.5 ঘন্টা পরে হয়তো ফলাফলের যে কেন্দ্র থেকে ফলাফল সেটা আসলে হয়তো জানা যাবে এবং সর্বশেষ সিনেট ভবন থেকে আনুষ্ঠানিক ফলাফলটা আসবে। তো এই ছিল আমার টিএসসি থেকে আমার হাতে সবশেষ খবর। আমরা সঙ্গে যুক্ত হয়েছিলেন রিপোর্টার তোহা খান তামিম। এর আগে সিনেট ভবন থেকে মনির এবং শাহবাগ থেকে যুক্ত হয়েছিলেন আতাউল কাউসার।